হ্যাঁ, আজকের সময় খুবই কম, এক জায়গায় যাব, এই কম সময়ের মধ্যে এমন একটা রান্না করব, খেলে পেটও ভরবে, মনও ভরবে। তাহলে চলুন সেই রান্নাটা কি আমরা কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। পরিমাণ মতো একটু মটর ডাল নিয়ে নিচ্ছি, এর সাথে পরিমাণ মতো মুগ ডালও নিয়ে নিচ্ছি। এখন আমি ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসাবো। আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। এখন আমি এই ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এই টমেটোটা ধুয়ে কেটে নিচ্ছি। এখন প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি, এইবার ডালটা সিদ্ধ হইতে থাক। আলুটা আমি ধুয়ে নিচ্ছি, সিদ্ধ বসাবো। আদাটা আমি ঘষে নিচ্ছি। আপনারা যদি কোথাও যান তাহলে এই যে আমার মতন রান্না করবেন, দেখবেন কম সময়ের মধ্যে হয়ে যাবে। এইটা হতে থাক, আমি গাছের থেকে একটা জিনিস নিয়ে আসি কেটে। এই দেখেন আমার কুমড়া গাছ, এই গাছটা না মরে গেল, ডগা হয় আর আমি কেটে কেটে খাই। আমি কুমড়ার ডগা খাইতে ভালোবাসি, নিরামিষে খাই না, বেশ কেটে কেটে খাই। ডগা আর হইতে দেই না, ফল হয় না, কি করব। আবার এই দেখুন, এই যে ফুলও ফুটছে, ফল আর হবে না, কি করব। ওই জন্যই ডগা কেটে কেটে খাই। তো এই তো ডগাগুলো টঙ্গে, পারবো কি আমি সুমন? হ্যাঁ পারো, আমি পেরে দেবো। হ্যাঁ, ওই তো এই তো, এই তো, যাবা কই? হ্যাঁ, হ্যাঁ, এই দুটো ডোগাই হয়ে যাবে। এখন পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি, সিদ্ধ দেবো। পাতাটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কুমড়ো পাতার জায়গায় লাল পাতা হলে পরে ভালো হয়। এখন লাউ গাছ তো নেই। ডালটা অনেকক্ষণ ধরে ছিটি দিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কি হয়েছে নাকি? এখন হয়েছে সিদ্ধ। কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আটকাইয়ে দিচ্ছি। আবার এটা বসিয়ে দিলাম, হইতে থাক। বেশিক্ষণ জাল দেবো না, এখন দেখি হয়েছে নাকি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি,
এইবার হলুদ দিলাম তো, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি ফোড়ন দেব। এইবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার কটা পাঁচ ফোড়ন দিচ্ছি। এবার একটু আদা ফোড়ন দিচ্ছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর একটু নুন দিছি, ডালে একটু নুন কম হয়ে গেছে। এই আবার প্রেসার কুকারে আলুটা আর ওই কুমড়া শাকটা একটু সিদ্ধ করে নেব। এবার শাকটা দিয়ে দিচ্ছি, দাও জল। এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এইবার আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এইবার ডালটা হয়ে গেছে, এই দেখুন। আমি এখন নামিয়ে নিচ্ছি। এইবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। তো কালো জিরে আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়েছি, এইবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এই ভাজা কালো জিরেটা বেটে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর দিকে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছে? এখন আলু, এই পাতা, লঙ্কা গুঁড়ি করে মেখে নিচ্ছি। না, নুন দিয়ে লঙ্কাটা ডলো। গলে একদম হয়েছে, মম হয়েছে। এর ভিতরে কিন্তু আমি ভাজা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। ভাজা কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি, এই গুঁড়িটা।
তাড়া আছে, ঠাকুমা ফটাফট সকাল সকাল রান্না করে দিয়েছে, এখন বেরোবো আমরা। দাও ঠাকুমা খেতে দাও। নে দেখ কেরম হয়েছে, তাড়াতাড়ি করছি তো। দাও, নে, ভালোই হবে। খেয়ে দেখ। তোমার রান্না আবার খারাপ হয়? নে নে দাও। খেয়ে দেখ কেরম হয়েছে। এই সমস্ত খাবারের কোনো তুলনা হয় ঠাকুমা? হ্যাঁ, আলু সিদ্ধ আর টক ডাল, তারপরে পোস্ত, ঝিঙা পোস্ত টক ডালের সঙ্গে, এগুলোই ভালো লাগে খেতে। এই সমস্ত খাবারের কোনো তুলনা হয় না, কোনো না। এত সুন্দর লাগে এই খাবার খেতে, একদম হালকা খাবার, দারুণ লাগে খেতে। আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। কম সময়ের মধ্যে আপনাদের একটা ম্যাজিক করে দেখালাম, আপনারা করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।